মুক্তিযুদ্ধ সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না। মুক্তিযুদ্ধ সন্ত্রাস, মুক্তিযুদ্ধ সন্ত্রাস একসাথে চলে না। প্রশ্ন সংগ্রাম, 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 প্রশ্ন সংগ্রাম। 21 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বেশিবাদের দালালেরা লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, এই রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, শহীদ ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আবুল সাইদের রক্ত, আবুল সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবুল সাইদ মুক্ত। এই কেমন লেগে দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। লেগেছে, 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 রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, 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 লেগেছে। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে, লেগেছে। ছাত্র সমাজের বাংলায় প্রতিবাদের ঠাঁই নাই, প্রতিবাদের ঠাঁই নাই। ছাত্র সমাজের বাংলায় দালালের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই, দালালের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দালালেরা রাজপথ, রাজপথ, রাজপথ। কানুন লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কানুন লীগের দালালেরা এই দালালি আর করিস না, পিঠের সামনে থাকবে না, দালালি আর করিস না। লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। কানুন লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কানুন লীগের দালালেরা দালালি আর করিস না, পিঠের সামনে থাকবে না, পিঠের সামনে থাকবে না, দালালি আর করিস না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে, লেগেছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। এই আমার ভাই খবরে পুলিশ কেন বাহিরে, এই পুলিশ কেন বাহিরে। আমার ভাই খবরে এই দালালি আর করিস না, পিঠের সামনে থাকবে না,
ছাত্র সমাজে জেগেছে এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত এই ভারতের হুঁশিয়ার সাবধান ভারতের দালালের করিস না পিঠের চামড়া থাকবে না এই পিঠের চামড়া রাখবে না আবু সাইদের বাংলা এই কাননীদের দালাল হুঁশিয়ার সাবধান দালাল হুঁশিয়ার সাবধান দালালের করিস না এই পিঠের চামড়া থাকবে না দালালের করিস না আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আবু সাইদের রক্ত পিতা যেতে দেব না এমনির মুক্তের রক্ত পিতা যেতে দেব না এই কালো লীগের চামড়া তুলে নেব আমরা এই দালালে আর করিস না পিঠের চামড়া থাকবে না কালো লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান কালো লীগের দালালেরা আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত কালো লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আমার ভাই তুমি কেন বাহিরে আমার ভাই কবরে তুমি কেন বাহিরে এই মুক্তিযুদ্ধ সংগ্রাম একসাথে চলে না মুক্তিযুদ্ধ সংগ্রাম এই মুক্তিযুদ্ধ চাঁদাবাদ চলে না একসাথে চলে না মুক্তিযুদ্ধ চাঁদাবাদ এই মুক্তিযুদ্ধ দর্শক একসাথে চলে না মুক্তিযুদ্ধ সংসদ এই মুক্তিযুদ্ধ ভূমিপুত্র একসাথে চলে না মুক্তের বাংলায় আমার সোনার বাংলা এই আমার সোনার বাংলায় কালো লীগের ঠাই নাই কালো লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান কালো লীগের দালালেরা দালালের করিস না পিঠের চামড়া থাকবে না দালালি আর করিস না লেগেছে রক্তে আগুন লেগেছে ছাত্র সমাজে জেগেছে চট্টগ্রামবাসী জেগেছে কালো লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান কালো লীগের দালালেরা দালালের করিস না পিঠের চামড়া থাকবে না কালো লীগের দালালেরা দালালের করিস না পিঠের চামড়া থাকবে না কালো লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান কালো লীগের দালালেরা এই প্রশ্ন সংগ্রাম আপোষ না সংগ্রাম সম্মানিত ছাত্র সমাজ, আপনারা জানেন গত 15 বছর এই দেশকে 3 ভাগে পরিণত করেছে।
ছাত্র জনতা আজকে ঐতিহাসিক জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র জনতার বেলায় আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন। আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা মানব মজুমদার এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা এবং প্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন এই অবিপ্রতিশ সরকার বিগত 16 বছরে বাংলাদেশকে একটি খুনের করাচার্যে পরিণত করেছিল। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে বিগত 16 বছরে তিনটি অবৈধ নির্বাচন করেছিল। এই মুক্তিযুদ্ধের চেতনা বিশেষ করে তারা অসংখ্য খুন অত্যাচার নির্যাতন দর্শনকে বন্ধ করেছিল। আমরা ছাত্র জনতা বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই হিসাবের পতন করে বাধ্য করেছি। বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই কথিত স্বৈরাচার একবার আনসার লীগ হয়, একবার রিক্সা লীগ হয়, একবার সরকারি গুলি করে ফিরে আসার চেষ্টা করছে, সর্বশেষ কানূন লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বেশিরভাগকে পতন করার জন্য, এই মুক্তিযুদ্ধের ব্যবসাকে কর্মরচনা করার জন্য আমরা আমাদের 2 আগস্টের গণঅভ্যুত্থান আমরা বাস্তবায়ন করেছি। এই স্বৈরাচারকে যে ছাত্র জনতা 2 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্মরচনা করেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই চেতনার সমাধিতে আজকে অনেকে মাথা তুলছেন। স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য আপনারা স্লোগান দিয়েছেন, আমরা একটি পরিণত জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই স্বৈরাচার যে রং নিয়ে আসুক, যে রূপ নিয়ে আসুক, যে নাম নিয়ে আসুক, ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অতি সম্প্রতি সময়ে চট্টগ্রামে আব্দুল হাইকার নামক একজনকে জুতার মালা পরানোকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের হোস্ট মিডিয়া তাকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করে বাংলাদেশে একটি আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র আব্দুল হাইকার আমাদের এই অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য যে ভারতীয় তাবেদাররা এবং ভারত সরকার যে ষড়যন্ত্র করছে সেদিকে দেখা হবে না। সেই রিপাবলিক বাংলা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে প্রমাণিত করেছে। আপনারা যারা এই খুনি সন্ত্রাসী 3টি মামলার আসামি 9টি মামলার আসামিকে আপনারা যারা বীর মুক্তিযুদ্ধে সাজিয়ে মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছেন, মুক্তিযুদ্ধকে অপমানিত করেছেন, আপনাদেরকে ছাত্র জনতার কাজ করায় কাজ করাবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আবু সাইদ মুক্তিদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশে নতুন করে আর কোন স্বৈরাচারকে উত্থান হতে আমরা দিব না। সর্বশেষ এই আব্দুল হাইকারকে অবিলম্বে গ্রেপ্তার করার মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করে তার দেশাত্মরিকার আপনাদেরকে আমরা সর্বশেষ বলতে চাই, আমরা স্পষ্ট বলতে চাই, চট্টগ্রামের ছাত্র জনতা বিরুদ্ধে অতি বিলম্বে যদি আপনারা প্রশাসনকে বলছি, আপনারা যদি কারোকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন না করেন, এই তামিল সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সমস্ত উপস্থিতি ততক্ষণ পর্যন্ত কারো
এবং তালুকে যারা আশ্রয়ের পত্র নিয়ে আবার এসেছে স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের প্রতি আপনারা আপনাদের সজাগ এবং সচেতন থাকার উদাত্ত আহ্বান ব্যক্ত করে সর্বোপরি এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সকল স্বৈরাচারের দোসররা আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করেছে অত্যাচার নির্যাতন করেছে আমরা প্রশাসনকে বলবো অতি স্বল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল তারা সরকারে বসার মাত্রই এই গণহত্যার বিচার করবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত 4 বছর তারা কোন দৃশ্যমান বিচার নিশ্চিত করে নাই। নির্বিধায় চলাফেরা করছে। আমাদের প্রশ্ন এই সন্ত্রাসী কেন যার বিরুদ্ধে 9টি মামলা রয়েছে সে কি করে এখনো নির্বিধায় চলাফেরা করে? তাকে বিচারের মুখোমুখি করতেন তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। আমরা কোন প্রকার মত জাস্টিসকে সমর্থন করি না, কিন্তু আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন, না হলে বিক্ষুব্ধ থাকে আমরা রুখতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আপনারা জানেন জুলাই আগস্টের বিপ্লবের পর যখন খুনি হাসিনা দেশ পলায়ন করে তখন এই স্বৈরাচারী লীগ বিভিন্ন নামে বারবার বাংলায় ফিরে আসে। গতবারই তারা বাংলায় ফিরে এসেছে, আমরা সচেতন ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতা তাদের রূপে দিয়েছি। আপনারা আনসার লীগ হয়ে ফিরে আসবেন, আমরা আপনাদের রূপে দিব। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যদিও মনে করি আমরা প্রেসিডেন্টকে আমরা বাদ দিতে পেরেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট বিভিন্ন রঙে বিভিন্ন রূপে আমাদের মাঝে ফিরে আসছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কানুনি হয়ে এই 14 গ্রামে প্রেসিডেন্টের দলেরা আবার উৎপাত করা শুরু করেছে। আমরা তাদের স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যত লীগ হয়ে ফিরে আসুন না কেন আমরা আপনাদের রুখে দিব। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ভারতের রয়ের একটি সাজানো পরিকল্পনা ছিল এই কানুনিকের যত ষড়যন্ত্র। আপনারা জানেন কানুনিকের পক্ষে যারা এই পর্যন্ত আওয়াজ তুলেছে প্রত্যেকে ভারতের দ্বারা। হুশিয়ার শব্দ কানুনিকের দালালেরা, কানুনিকের দালালেরা হুশিয়ার শব্দ। আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই কানুন নিপীড়ন নিষ্পেষণ নির্যাতন এই বিষয়ে আমরা চট্টগ্রামবাসী অবগত, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আবারও
তোলার কারণে কারণ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে পেরেছে, কারণ লিপ্ত হতে পেরেছে এই কারণে কারণ তারা কারণের পক্ষে আওয়াজ উঠেছে। আর যদি চট্টগ্রাম থেকে আওয়াজ না উঠতো সে ভারতীয় মিডিয়াও আবারও বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করতে পারত না। আমরা প্রশাসনের দ্বিতীয় আকর্ষণ করছি আজকে কারণিকের উত্তর আপনাদের ব্যর্থতা। আপনারা আপনাদের ব্যর্থতা দেখার জন্য দেশ বিরোধী কারণকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য করে তারা আবারও উৎপেদ দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সন্ত্রাস আর মুক্তিযুদ্ধের চেতনা একসাথে চলতে পারে না। সংগ্রামী ছাত্র ভাইরা, আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেক জায়গায় স্বৈরাচারের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবি। মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা অবশ্যই ধারণ করি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই 24-এ আমরা গণ আন্দোলন করেছি, গণ অভ্যুত্থান করেছি, স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। আমরা আবারও বলে দিতে চাই আপনারা যদি আবারও স্বৈরাচার হয়ে উঠতে চান আপনাদের লাগাম আমরা টেনে ধরবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি 71-এ কারণ মুক্তিযুদ্ধ হয়ে থাকলে 24-এর এই আন্দোলন পরবর্তী সময়ে কারণ ভারতীয় রিপাবলিক মিডিয়ার বক্তব্য দেওয়ার মাধ্যমে দেশ বিরোধী চক্রান্তের প্রমাণ করেছে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে কানুকে গ্রেফতার করে দেশ বিরোধী মামলা দায়ের করুন। ছাত্র জনতার বিপ্লবের রূপনের আপনাদেরকেও আপনারা আমাদের দাবায় রাখতে পারবেন না। সংগ্রামী ভাইরা, আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা আবারও প্রমাণ করেছেন স্বৈরাচার এই বাংলায় জন্ম নেবে না। প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকের মিছিলে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ শাহাদাত কামনা করছি। সর্বশেষ আমাদের শহীদ আরাফাতের আপনার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। প্রত্যেকে এখানে আসার জন্য আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সামিল হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে, পেশিবাদী ছাত্র সমাজকে সর্বদা পেশিবাদের বিরুদ্ধে সোচ্চার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তুলে রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। সংগ্রামী ভাই, আরো প্রশ্ন করবে সংগ্রাম দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের সমাবেশ এবং মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ভালোবাসা দে তো, আরে